আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই 10 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টেই ফোন কিনতে চাই। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো 15,000 টাকা বাজেট সেগমেন্টের সবচেয়ে সেরা 3টি স্মার্টফোন নিয়ে। এই 3টি স্মার্টফোনে আমরা সিলেকশনের ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখেছি। 2টি ফোন থাকছে আনঅফিসিয়াল এবং একটি ফোন থাকছে অফিসিয়াল। সো 3টি ফোনের মধ্যে সবচেয়ে সেরা ফোনটি আপনারা সিলেক্ট করতে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমাদের লিস্টে প্রথমে তো আছে স্যামসাং গ্যালাক্সি M14। আর দেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালিও পাওয়া যাচ্ছে এবং আনঅফিসিয়ালিও পাওয়া যাচ্ছে। অফিসিয়ালি অবশ্যই ফোনটির 6GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 20,000 টাকা। তবে আনঅফিসিয়ালি ফোনটির 4GB র্যাম 64GB রমের প্রাইস থাকছে 12,800 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটিও কিন্তু দারুণ কিছু প্রোভাইড করছে। যেমন 9.4mm থিকনেসের সাথে ফোনটির ওজন করা হয়েছে 206 গ্রাম। এছাড়াও ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটিতে আপনার সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, নেভি ব্লু, লাইট ব্লু এবং সিলভার। ডিসপ্লে হিসেবে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি PLS LCD ডিসপ্লে, যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 400 ppi ডেন্সিটি, সাথে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স হিসেবে ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে One UI Core 5.1। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 1330 চিপসেট, যা 5nm আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G68 MP2। আর 5nm আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে চিপসেটটা হবে যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবে। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরাতে আপনার 1080p তে শ্যুট করতে পারছেন, এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনার 1080p তে শ্যুট করতে পারছেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে ফোনটির সঙ্গে বক্সে কোনো ধরনের চার্জার পাচ্ছেন না। আর আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে ফোনটি দারুণ একটি অপশন হবে, বিশেষ করে আপনাদের বাজেট যাদের 15,000 টাকারও কম, তাদের জন্য এই ফোনটি ভালো একটি অপশন। তাও আবার স্যামসাং এর ফোন, লং টাইম ইউজ করার জন্য এই ফোনটি ভালো হবে। আমাদের লিস্টের সেকেন্ডে যে ফোনটি আছে এই ফোনটির নাম Redmi Note 12 4G। আর দেশের বাজারে এই ফোনটির 6GB র্যাম 64GB রম 14,500 টাকাতেই পাওয়া যাচ্ছে। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি কিন্তু খুব ভালো কিছুই প্রোভাইড করছে। যেমন 7.9mm থিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 183 গ্রাম। এছাড়াও এই ফোনটিতে আপনার IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেস রেসিস্ট্যান্টও পেয়ে যাচ্ছে। আর ভালো ব্যাপার হচ্ছে এখানে ডিসপ্লে হিসাবে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল HD প্লাসের ডিসপ্লে, এবং আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেস। সাথে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। আর ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স হিসেবে এখানে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 685 4G চিপসেট, যা 6nm আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। ডে টু ডে ইউজ করার জন্য এবং টুকটাক গেমিংয়ের জন্য এই চিপসেটটা কিন্তু খুবই ভালো হবে। পাশাপাশি ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p তে 30 fps শ্যুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p তেই শ্যুট করতে পারছেন। এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর আগেই বলেছি ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন। সো আমার মনে হয় 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি এই সময় এসে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। ফোনটির অফিসিয়াল প্রাইস কিন্তু এখন অনেক বেশি। 4GB র্যামের প্রাইসে থাকছে 20,000 টাকা, সেখানে আপনারা আনঅফিসিয়াল 6GB র্যাম পাচ্ছেন 14,500 টাকাতে। আর আমাদের লিস্টে সর্বশেষে যে ফোনটি রেখেছি ফোনটির নাম OnePlus Nord N30 AC। আর এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, যার 4GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 15,999 টাকা বা 16,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে সুন্দর ডিজাইন। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেমটা থাকছে একেবারে ফ্ল্যাট। আর OnePlus এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটি টিকনেস করা হয়েছে 8mm এবং ওজন করা হয়েছে 193 গ্রাম। আর এছাড়াও পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন। এই ফোনের ডিসপ্লে হিসাবে থাকছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে,
আর ডিসপ্লেতে আরও থাকছে 392 পিপিআই ডেন্সিটি। তবে ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে অক্সিজেনওএস 13.1। তবে মজার ব্যাপার হচ্ছে OnePlus এরকম প্রাইস পয়েন্টে আমাদেরকে 5G ফোন অফার করছে। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 চিপসেট, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটি দেশের বাজারে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 4GB র্যাম 128GB রম। তবে আমার মনে হয়েছে 6GB র্যাম ভেরিয়েন্টেরও লঞ্চ করা প্রয়োজন ছিল। যাই হোক, ক্যামেরা সেশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর আমার কাছে মনে হচ্ছে 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করছে। আর ফোনটির সফটওয়্যার অপটিমাইজেশন ভালো হওয়ার কারণে 4GB র্যাম হওয়া সত্ত্বেও এই ফোনটিতে ভালো পারফরমেন্স পাবেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। সো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই মুহূর্তে সেরা ফোন কোনগুলো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল লেগেছে। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।